আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোনেরা, এই ভিডিওতে আমরা জানবো যে মার্কেটের বড় বড় মুভগুলো কিভাবে ধরতে হয়। বিশেষ করে গোল্ড মার্কেটে একদম চার্টে গিয়ে দেখাবো আপনাদেরকে। আগে অ্যানালাইসিস করব, তারপর চার্টে যাব। তো চলেন আমরা একটু ট্রেডিং ভিউ সফটওয়্যারে চলে যাই। এখান থেকে আপনার গোল্ড চার্টে যাই। ধরেন এখান থেকে আচ্ছা, আমরা এখানে কিছু অ্যানালাইসিস করেছিলাম। যেহেতু মার্কেটে এখন আপ মার্কেট, গোল্ড মার্কেট আপনারা দেখতেছেন তো, এবং একটা যুদ্ধ পরিস্থিতি আছে। সো কমোডিটি মানে গোল্ড, সিলভার, ক্রুড অয়েল মানে তেল জাতীয় যা যা আছে সব কিছুর দাম বাড়তে পারে। সো এখন আমরা অবশ্যই বায়ার। সো এই কথা মাথায় রেখে আপনি কাজ করবেন। ওকে, সো আমাদের অ্যানালাইসিস আমরা দেখাইছিলাম। অ্যানালাইসিসের ভিডিওটা এটা যে গোল্ড মার্কেট কোথায় যেতে চায়। সো এই অ্যানালাইসিসের সাথে যুক্ত হলো যুদ্ধ পরিস্থিতি। আমরা অ্যানালাইসিস করার সময় যুদ্ধ বাধে নাই, একদিন আগে অ্যানালাইসিসটা করেছিলাম। সো যুদ্ধের পরে পরিস্থিতিতে যে মার্কেট যেতে চাইবে কোথায়, মার্কেট অবশ্যই যে উপরের যে লিকুইডিটি আছে লিকুইডিটিতে যেতে চাইবে। আমরা যদি 4 ঘন্টা টাইম ফ্রেমে একটু দেখাই, এই যে লিকুইডিটি আপনি মানে মিনিমাম এই পর্যন্ত বায়ার, ঠিক আছে। সো বাইং অপরচুনিটিটা আজকে মার্কেটের পরে দেখা যাবে যে মার্কেটটা কোথায় যেতে চায়। ওকে, সো আমরা আজকে যেই জিনিসটা দেখব ইন্টারেস্টিং। আপনি অনেক সময় দেখা যায় যে বড় বড় মুভগুলো ধরতে পারেন না। আচ্ছা, আমরা আপ মার্কেটের ক্ষেত্রেও দেখাই, ডাউন মার্কেটের ক্ষেত্রেও দেখাই। সো প্রথমে আমরা আপ মার্কেটের ক্ষেত্রে দেখাবো। তো ধরেন মার্কেট এইখান থেকে আসতেছে, আপনি এরকম দেখবেন আর কি। আমি এটা লাইভ চার্টেও দেখাবো। সো এখান থেকে মার্কেট এভাবে আসতেছে, আসার পরে এইখানে এই উপরের যে লোটা আছে, হ্যাঁ, এই যে উপরের যে লো, এই লোটা নিচের লোটা উপরের লোটাকে ভাঙতে পারে নাই, ঠিক আছে। এইভাবে আইসা তারপর এইভাবে আবার এই যে হাইটা আছে, আমি আবারও বলি যে উপরের যে হাইটা আছে এই নেক্সট হাইটা সে ভাঙতে পারে নাই। তারপর সে এই যে লোটা আছে এই লোটা ব্রেক করে আবার মার্কেট এখানে আসছে। তারপর আবারও কি করছে, এই যে হাইটা আছে এই হাইটা সে ভাঙতে পারে নাই, এইভাবে সে এই লোটা ব্রেক করে আবার নিচে আসছে, ঠিক আছে। এইভাবে মার্কেট আসতেছে, ঠিক আছে, ব্রেক করে করে আসতেছে, ব্রেক করে করে আসতেছে। তো মার্কেট একটা সময় কি করবে, সে তো আর এইভাবে চলবে না। একটু দেখেন এইখানে যে লিকুইডিটিগুলো ছিল, ধরেন এইখানে একটা লিকুইডিটি আমি মার্ক করি, এই যে লিকুইডিটি জোনটা আছে, তাই না। এই লিকুইডিটি সে ব্রেক করতে পারে নাই, এই সেকেন্ডটাও, এই যে সেকেন্ড হাইটাও কিন্তু ব্রেক করতে পারে নাই। তার মানে এইখানে আরো বেশি, এখানে কি আছে, আরো বেশি লিকুইডিটি এখানে জমা হয়েছে। আচ্ছা, তারপরে এইখানেও লিকুইডিটি জমা হয়েছে, তাই না, লিকুইডিটি। তারপর এইখানেও লিকুইডিটি জমা হয়েছে। তার মানে আমাদের কাছে এখন এই জায়গাগুলো হচ্ছে লিকুইডিটির জায়গা। মার্কেট কোথায় যেতে চাই, লিকুইডিটির দিকে যেতে চাই। সো এখন আমরা একটু দেখি, এইখান থেকে মার্কেট ধরেন কন্টিনিউ করতেছে, এইভাবে কন্টিনিউ করে করে সো এইভাবে আসতেছিল। তারপর সে কি করলো, হঠাৎ করে এরকম এই যে হাইটা আছে এই হাইটা তো ব্রেক করতে পারে না এর আগের গুলারে এটা। তারপর সে এটা ব্রেক করলো, ব্রেক করে সে ইমিডিয়েটলি উপরে যায় নাই, সে একটা অপটিমাল লেভেলে আসলো যেখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, একটা অর্ডার ব্লক আছে। এই জায়গাতে এসে, হ্যাঁ, ধরেন আমি যদি একটু ফিবোনাকি টুলটা ধরি, ধরেন এখান থেকে একটা মুভ করছে, হ্যাঁ, ফিবোনাকি টুলটা ধরি, এখান থেকে মার্কেট একটা মোটামুটি একটা ব্রেক করছে। এই যে বিএমএস মার্কেট স্ট্রাকচার ব্রেক করছে আর কি। ব্রেক করার পরে এই যে বড় মুভটা করলো, সে 0.618 এই জায়গাতে ব্রেক করার পর সে দেখবেন যে ইমিডিয়েটলি এইভাবে সে দৌড় দিতেছে, এইভাবে সে দৌড় দিয়া একবারে এই সব খাইয়ে দিছে। এরকম ভাবে আপনি দেখবেন। সো এই যে বড় মুভটা, এটা কিন্তু একটা স্ট্রাকচার ব্রেক করছে। হ্যাঁ, এই যে লোটা আছে এই লোটারে ব্রেক করছিল। সে লোটা ব্রেক করে আমরা ফিবোনাকি টুলটা ধরে, এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও ছিল, ঠিক আছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও ছিল। এই ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করে সে মার্কেট দৌড় দিছে। সো আপনি যখন দেখবেন যে সুইং ফেলিওর করে করে মার্কেট আসতেছে, কয়েকবার এরকম হয়েছে, হওয়ার পরে হঠাৎ করে মার্কেট বড় দৌড় দিছে, এরকম সুইংটা ব্রেক করছে, ব্রেক করে সে আবারও 0.6 এর এই লেভেলে এসে তারপর হঠাৎ করে এমন দৌড় দিবে আপনার যে এইখানে যা যা লিকুইডিটি আছে সব খায় নিবে। সো আপনার এন্ট্রিটা তখন এই যে এরকম হইতে পারে। এইখান থেকে আপনি যদি এন্ট্রি নেন সেক্ষেত্রে এই পর্যন্ত আপনি
হ্যাঁ, লাস্ট যে সুইংটা আছে এই সুইং পর্যন্ত, এবং আপনার স্টপ লস হইতে পারে এই কোনো সুইংয়ের নিচে অথবা এই ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে। এইখানে একটা আপনার আছে কি বলে আরে ওয়াটার ব্লক আছে, ওয়াটার ব্লকের নিচে অথবা এই সুইংয়ের একদম নিচে। সো আপনি 1:4 1:3 অনায়াসে নিয়ে আপনি বের হয়ে যেতে পারবেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে মানে মানে যখন মার্কেটে মানে কি বলে এটাকে বাইং মুভ আসে তখন আর কি। ঠিক মানে উল্টা চরিত্রটা হচ্ছে যখন এরকম আর কি, যে মার্কেট এরকমভাবে যাচ্ছে, সে তারপর একটু নিচে আসছে, এই যে লোটা আছে লোটা ব্রেক করে নাই, ব্রেক না করে সে এই হাইটাকে ব্রেক করছে, এইভাবে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে যখন মার্কেট যাবে, হ্যাঁ, এই যে সুইংগুলা ফেলিওর হচ্ছে, মানে এই সুইং লোটা এই লোটাকে ব্রেক করে নাই, এই সুইংটাকে এই লোটাকে ব্রেক করে নাই, এটাকে ব্রেক করে নাই, এটাকে ব্রেক করতেছে না, এইভাবে যখন যাচ্ছে, হ্যাঁ, মার্কেট তখন মানে যখন আপনি দেখলেন যে এই সুইংটা ব্রেক করার পর মার্কেট ইমিডিয়েটলি এই সুইংটা ব্রেক করে ফেলছে, তখন আমি এখানে একটা ফিবোনাকি টুল দিয়া ধরলাম। মার্কেট এইখান থেকে এটা না, এইখান থেকে এই পর্যন্ত মার্কেট আসছে, সে আবার ব্যাক করবে কোথায়, সে ব্যাক করবে এইখান থেকে 0.618 এই লেভেলে কোথাও, এই লেভেলে ব্রেক করে দেন হচ্ছে সে ইমিডিয়েটলি দেখবেন যে এই যে সুইংগুলো আছে এই পুরোটা দেখায় দিবে। এরকমভাবে হয়তো বা দেখবেন আপনি দৌড় দিয়ে আপনার এই যে লিকুইডিটি আছে, এইখানে একটা লিকুইডিটি, হ্যাঁ, তারপরে এইখানে লিকুইডিটি, এইখানে লিকুইডিটি, এই লিকুইডিটিগুলো সব ব্রেক করে করে মার্কেট একদম এই পর্যন্ত এইভাবে চলে আসে। সো আপনার এন্ট্রি পয়েন্ট তখন কিভাবে, যেইভাবে। সো এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখান থেকে এন্ট্রি নিলেন একদম এই নিচ পর্যন্ত, এবং এইখান থেকে আপনি হচ্ছে করলেন। ঠিক আছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে উপরে, এবং এখানে একটা ওয়াটার ব্লক আছে, ওয়াটার ব্লকের উপরে আপনি অথবা এই যে সুইংটা আছে এই সুইংয়ের উপরে আপনি স্টপ লস দিলেন 1:2 1:3 অনায়াসে আপনি নিতে পারবেন। সো ঠিক এই স্ট্রাকচারটাই আপনি হচ্ছে এইখানে দেখেন, আমি দেখাই আপনাকে লাস্ট যেটা হয়েছে। এই যে দেখেন একটা বড় মুভ করছে, একটু দেখেন, আমি এইখানে যা দেখাইলাম, এইখানে যা দেখাইলাম এই জিনিসটাই আপনি এইখানে দেখেন। এখানে দেখেন এই যে এখান থেকে মার্কেট উপরে ওঠা শুরু করছিল, তারপরে এই সুইংটাই যে একটা সুইং আছে, এই সুইংটা নিচেরটারে ব্রেক করতে পারে নাই, এই সুইংটা নিচেরটারে ব্রেক করতে পারে নাই, এই সুইংটা নিচেরটাকে ব্রেক করতে পারে নাই, এই সুইংটা নিচেরটাকে ব্রেক করতে পারে নাই। তারপর উপরেরটা যেটা করছে সে ইমিডিয়েটলি এই মানে লোটা হাইটা ব্রেক করে সে ইমিডিয়েটলি একটা দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে আমরা এইভাবে ধরতে পারি যে এখান থেকে না, ফিবোনাকি টুলটা দিয়ে যে সে ইমিডিয়েটলি এখান থেকে এইভাবে দৌড় দিছে, সে 0.618 এই লেভেলে গেছে। এই যে এখান থেকে 0.618 এই লেভেল থেকে আপনার এন্ট্রি পয়েন্ট হচ্ছে ঠিক এইখান থেকে। যখন আপনার মার্কেটে গেল, দেন এই উপরে যে সুইংটা আছে এই সুইংয়ের উপরে হচ্ছে আপনার স্টপ লস, এবং আপনি ইমিডিয়েটলি দেখেন এই পর্যন্ত এইভাবে কিন্তু আপনি পুরা মার্কেটটা নিয়ে নিতে পারতেন, মানে পুরা মুভটা আপনি নিয়ে নিতে পারতেন। সো এটা একটা কি বলে সেল এন্ট্রি দেখাইলাম, তাই না, সেল এন্ট্রি। সো আমরা এইভাবে কিন্তু এই মার্কেটটা দেখছি। আপনি ঠিক এই উল্টাটা আপনি করবেন যখন দেখবেন যে হ্যাঁ এইখানেও কিন্তু এইভাবে মার্কেট উপরে যাচ্ছে, দেখবেন হঠাৎ যখন ডাউন হবে একদম দেখেন, আমি একটু দেখাই, এখান থেকে এই যে সুইংটা আছে এটা এই সুইংটা এই নিচেরটারে ব্রেক করতে পারে নাই, এই সুইংগুলা এই নিচেরটারে ব্রেক করতে পারে নাই। এইভাবে যখন এইভাবে যাবে এই সুইংটা ব্রেক করবে না। যখন ধরেন এইভাবে যাবে মার্কেট, আমি একটু দেখাই, এইভাবে গেল, যাওয়ার পরে এই যে সুইংটা আছে এটারে ব্রেক করলো মার্কেট, আবার ইমিডিয়েটলি এখানে ওইটা, তারপর আবার এইভাবে এই যে এইভাবে এসে সে এই লিকুইডিটিগুলো খাবে। আপনি দেখেন এরকম কিছু হয় কিনা। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে ডাউন মার্কেট। আপ মার্কেটটাও কিন্তু এই যে এইভাবে দেখবেন অনেক 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 এক্সাম্পল আছে, অনেক এক্সাম্পল আছে। সো ধরেন এই যে এইখান থেকে যদি আমি একটু দেখাই যে মার্কেট ধরেন এইখান থেকে যে এই সুইংটা, এই যে এইভাবে এই সুইংটা উপরটারে ভাঙতে পারে নাই, এই সুইংটা উপরটারে ভাঙতে পারে নাই, এখানে সুইং আছে দেখেন, ঠিক আছে। তারপর এখান থেকে সুইং ভাঙতে পারে নাই, তারপর দেখেন মার্কেট কি করছে, ইমিডিয়েটলি সে এই যে সুইংটা আছে
এখানে একটা সুইং আছে, এই সুইংটাকে সে ব্রেক করছে, তাই না? ব্রেক করার পর এই যে দেখেন, আমি একটু দেখাই, এই এন্ট্রিটা আপনারা দেখাই। তো ধরেন এইখান থেকে আপনার মার্কেট উপরের দিকে একটা দৌড় দিছে, তাই না? এই যে এটাকে ব্রেক করে ফেলছে। তারপর মার্কেট কোন লেভেলে আসছে ভাই? মার্কেট কিন্তু 0.618 এই লেভেলে আসছে। তাহলে আপনি যদি এখান থেকে একটা এন্ট্রি নেন, এই যে মার্কেটের স্ট্রাকচার ব্রেক করার পরে মার্কেট কিন্তু ডাইরেক্ট চলে যায় নাই, সে এইখান থেকে দৌড় দিছে। তো ধরেন আপনি যদি এখান থেকে কোনো এন্ট্রি নেন, এখান থেকে আপনি কিন্তু এই পর্যন্ত একদম উপর পর্যন্ত কিন্তু চলে গেছে মার্কেট। আপনি যদি বাম পাশে দেখেন, একদম এই লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট গেছে, দেখছেন? এই যে এই লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট গেছে। তো আপনার স্টপ লস হচ্ছে এই সুইংয়ের বা এই যে এই জায়গাতে যে শক্তপোক্ত জায়গা, হ্যাঁ, এগুলাকে বলা হয় হাই রেজিস্ট্যান্স, আর এগুলাকে বলা হয় লো রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধা। সো এই রেজিস্ট্যান্সগুলো যখন দেখবেন যে সুইং ফেলিওর হচ্ছে, তার মানে এগুলো হচ্ছে বাধাহীন পথ আর কি। মার্কেটের বাধা নাই যে পথে, ওই পথে মার্কেট যেতে চায়। সো দেখেন মার্কেট কি এই পর্যন্ত গেছে? অবশ্যই গেছে। এই যে দেখেন, এই যে এইখান থেকে এই যে এগুলা ব্রেক করছে কিন্তু মার্কেট, ঠিক আছে? তাহলে একটু দেখেন, আপনি তো এখানে 1:5 তো আর না, আপনার এন্ট্রি তো হয় ধরেন 1:2, 1:3 এরকমই তো হয়, মিনিমাম তো 1:2 হয়। সো 1:2 কি পাইলেন? পাইলেন কিন্তু। সো এটা কিন্তু একটা মানে কি মার্কেট দেখাইলাম। তো আপনি ঠিক সেমভাবে একটু দেখেন, এই জায়গাও তো কিন্তু সেম, এই জায়গাগুলো কিন্তু সেম। মার্কেট এভাবে সুইং ফেলিওর করে করে তারপর মার্কেট হঠাৎ করে দৌড় দিছে। তো দেখবেন যখন সুইং ফেলিওর হচ্ছে, হ্যাঁ, মার্কেটের ভাষা বোঝার চেষ্টা করবেন। এই যে এই সুইংগুলা উপরে ব্রেক করতে পারে নাই, তাই না? এই যে এই সুইংগুলা যখন ব্রেক করতে পারে না, তখনই মার্কেট কি করে? স্ট্রাকচার ব্রেক করে দৌড় মারে উপরে, নিচে দৌড় মারে, ঠিক আছে? সো এটা আপনি লোয়ার টাইম ফ্রেমে গেলেও দেখবেন, হায়ার টাইম ফ্রেমে গেলেও দেখবেন। আপনি যদি 5 মিনিটে যান, এখানে প্রচুর এন্ট্রি পাবেন আপনি, ঠিক আছে? প্রচুর এন্ট্রি পাবেন। সো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে মার্কেটের গোপন ভাষা। অনেকেই মনে করে যে এগুলা মনে হয় কোনো প্লেয়ার আপনার সাথে খেলতেছে, আর ভাই এরকম কিছু না। আপনি মার্কেটটা বুঝতেছেন না, এই কারণে মার্কেটের এই মুভগুলো ধরতে পারতেছেন না। হ্যাঁ, অবশ্যই নিউজের ইম্প্যাক্ট আছে, নিউজের মানে আছে। তো নিউজের সময় যে দৌড় দেয়, আপনি দেখবেন যে সুইং ফেলিওরের উল্টা দিকেই দৌড় দেয়। মানে সুইং ফেলিওর যেদিক থেকে আসতেছে, যদি আপ মার্কেট হয় ডাউনের দিকে দৌড় দেয়, আর যদি ডাউন মার্কেট হয় আপের দিকে দৌড় দেয়, ঠিক আছে? এই আর কি ভাই। তাহলে আশা করি বুঝতে পারছেন। জাস্ট এগুলো একটু মিলায় নিয়েন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।